তাহলে যদি কখনো প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয় ডিউটিস অফ স্টুডেন্টস নিয়ে, যে ছাত্রছাত্রীদের দায়িত্ব এবং কর্তব্য কী সেটা নিয়ে, তাহলে আমরা কী কী পয়েন্টস পেতে পারি বা কী কী পয়েন্টস আমাদেরকে মনে রাখতে হবে এই প্যারাগ্রাফটা লেখার ক্ষেত্রে। প্রথমে হচ্ছে একটা ইন্ট্রোডাকশান, ভূমিকা থাকবে। তারপর ফিউচার সিটিজেন, ছাত্রছাত্রীরা হচ্ছে কি, তারা ভবিষ্যতের নাগরিক। টু শেপ আপ ফিউচার, ভবিষ্যৎ কেমন হবে তা তাদের উপর নির্ভর করে। ডিউটি টু হিমসেলফ, তার নিজের প্রতি একটা দায়িত্ব বা কর্তব্য থাকবে। ফ্যামিলি সোসাইটি, পরিবার সমাজের প্রতি তার একটা কর্তব্য থাকবে। পারসিউ এডুকেশান, পড়াশুনোর প্রতি তার পড়াশুনো করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে এক কথায়। টাইম টু বিল্ড বডি অ্যান্ড ক্যারেক্টার, যেমন শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে তেমনি চরিত্রটাকেও ঠিক রাখতে হবে। অ্যান্ড অ্যাক্টিভ পার্ট ইন স্পোর্টস, ডিসিপ্লিন, পাংচুয়াল, খেলাধুলাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, নিয়মানুবর্তী হতে হবে এবং পাংচুয়াল মানে সময়ানুবর্তী হতে হবে। নিয়মানুবর্তী এবং সময়ানুবর্তী অর্থাৎ সঠিক সময়ে সঠিক কাজ। ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য দিতে হবে। ফ্রেন্ডলি সোশ্যাল, আর বন্ধুত্বপূর্ণ হতে হবে। তাহলে কী লিখবো আমরা এই পয়েন্টসটাকে বেস করে? যে স্টুডেন্টস আর দ্য ফিউচার সিটিজেন্স অফ আ কান্ট্রি, ছাত্রছাত্রীরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যতের নাগরিক। স্টুডেন্ট লাইফ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড ফর বিল্ডিং এ ব্রাইট ফিউচার। এই বিদ্যার্থী জীবন তাই তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাদের এক উজ্জ্বল ভবিষ্যৎ তৈরির ক্ষেত্রে। এ স্টুডেন্ট হ্যাজ ডিউটিস টুয়ার্ডস ওয়ানসেলফ, একজন বিদ্যার্থী তার নিজের প্রতি একটা কর্তব্য থাকবে, দায়িত্ব থাকবে। ফ্যামিলি, পরিবারের প্রতি থাকবে। অ্যান্ড সোসাইটি, সমাজের প্রতিও তার দায়িত্ব বা কর্তব্য থাকবে। দ্য ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু অ্যাকোয়ার নলেজ, একজন বিদ্যার্থীর বিশেষ বা প্রাথমিক কর্তব্য হচ্ছে জ্ঞান অর্জন করা। থ্রু সিনসিয়ার স্টাডি অ্যান্ড রেগুলার রিডিং, খুব মনোযোগ সহকারে পড়াশুনো এবং নিয়মিত পড়াশুনোর মাধ্যমে। এডুকেশান হেল্পস ডেভেলপ উইজডম, কনফিডেন্স অ্যান্ড ক্যারেক্টার, শিক্ষা আমাদেরকে সহায়তা করে আমাদের উইজডম বা জ্ঞানের উন্নয়ন ঘটাতে। কনফিডেন্স, আমাদের মধ্যে দৃঢ়তা আনতে। অ্যান্ড ক্যারেক্টার, আমাদের চরিত্র গঠনে সহায়তা করে। স্টুডেন্টস শুড অলসো টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস টু মেনটেন গুড হেলথ। এছাড়াও ছাত্রছাত্রীরা বা বিদ্যার্থীরা তারা কি করবে? খেলাধুলাতে অংশগ্রহণ করবে, কারণ এই খেলাধুলা তাদের স্বাস্থ্যটাকে সুন্দর করতে বা সঠিকভাবে গঠন করতে সহায়তা করবে। কেন না? অ্যাজ আ হেলদি বডি সাপোর্টস এ হেলদি মাইন্ড, কারণ একটা স্বাস্থ্যকর শরীর একটা স্বাস্থ্যকর মন তৈরি করে। দে শুড বি ডিসিপ্লিনড, তাই তাদেরকে কী করতে হবে? নিয়মানুবর্তী হতে হবে। পাংচুয়াল, সময়ানুবর্তী হতে হবে। অ্যান্ড মেক প্রপার ইউজ অফ টাইম, আর সময়ের যথাযথ ব্যবহার করতে হবে বা সময়ের মূল্য দিতে হবে। রেসপেক্টিং প্যারেন্টস, টিচার্স অ্যান্ড এল্ডার্স ইজ অ্যানাদার ইম্পর্ট্যান্ট ডিউটি। পিতামাতা, শিক্ষক শিক্ষিকা, বড়রা, তাদের প্রতি শ্রদ্ধা জানানো, সম্মান করা, এটা আরও একটা কর্তব্যের মধ্যে পড়ে। স্টুডেন্টস শুড চুজ গুড ফ্রেন্ডস অ্যান্ড অ্যাভয়েড ব্যাড কোম্পানি, বিদ্যার্থীরা ভালো বন্ধুদেরকে বেছে নেবে, খারাপ সঙ্গ তারা ত্যাগ করবে। দে শুড অলসো পার্টিসিপেট ইন সোশ্যাল সার্ভিস অর সোশ্যাল অ্যাক্টিভিটিস,
এছাড়াও তারা অংশগ্রহণ করবে সামাজিক যেসব কাজকর্ম আছে সেগুলোতে। অ্যান্ড হেল্প আদার্স হোয়েন এভার পসিবল, আর সহযোগিতা করবে যখন যেভাবে সম্ভব হবে। তাহলে একেবারে শেষে কনক্লুশনে আমরা বলতে পারি, দ্য স্টুডেন্টস শুড বি হার্ড ওয়ার্কিং, ওবিডিয়েন্ট, হেল্পফুল অ্যান্ড ওয়েল ম্যানার্ড সিটিজেন্স। তাহলে একজন স্টুডেন্ট সে কেমন হবে? কঠোর পরিশ্রমী হবে, সে নিয়মানুবর্তী হবে, সে সাহায্যকারী হবে এবং যার ব্যবহার থাকবে খুব সুন্দর, এরকম একজন নাগরিক। দেখো বুঝতে পারলি কিনা? যদি কোনো শব্দের মানে জিজ্ঞাসা করার থাকে করে নিতে পারো। দেখে নাও, কোথাও যদি কনফিউশন থাকে তাহলে অতি অবশ্যই জিজ্ঞাসা করে নিতে পারো। স্টুডেন্ট নিয়ে 3টে মোটামুটি আমাদের পড়তে হয়: ডিউটিস অফ স্টুডেন্টস, স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, আর স্টুডেন্টস অ্যান্ড ডিসিপ্লিন। স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস আর স্টুডেন্টস অ্যান্ড ডিউটিস অফ স্টুডেন্ট প্রায় একই রকম। দুটোর মধ্যে খেয়াল করলে দেখবে বাক্যগুলো প্রায় সিমিলার বাক্য আছে। তাহলে যে কোনো একটা ভালো করে পড়লে বাকিটাও লিখে ফেলা যায় বুদ্ধি খাটিয়ে।